নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আমি আমার লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি মজাদার নিমকি মাখা। আর এই নিমকি মাখার স্বাদ এতটাই টেস্টি যে আপনি একবার খেলে ভুলতে পারবেন না। তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন আর দেখে নিন আমি কিভাবে এই নিমকি মাখাটা তৈরি করছি। নিমকি মাখা তৈরি করার জন্য আমি নিয়েছি নিমকি। আমি আরেকটি নিমকি নিয়ে নিচ্ছি। এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি। এই নিমকি মাখাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মাত্র কয়েক মিনিটেই আপনি এই নিমকি মাখাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি আলুটা কেটে নিচ্ছি। আমি এখন ছোট সাইজের আলু 4খানা নিয়েছি। আলুটা আমি কেটে নিচ্ছি এইভাবে। তো ভিডিওটা আপনারা কিন্তু পুরোটা দেখুন। আর দেখুন আমি এই রকম ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। আর আমি এখানে কি কি মেশাচ্ছি আপনারা দেখুন, যাতে এই নিমকি মাখাটা আরও টেস্টি হবে। এবার আমি একটা বড় সাইজের শসা কুচিয়ে নেব। এরকম করে একটা শসা আমি কুচিয়ে নিচ্ছি, এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। দেখুন একটা গোটা শসা আমি কেটে নিলাম। এইবার আমি এর মধ্যে অল্প একটু গাজর কুচিয়ে দেবো। একটা ছোট গাজরের অর্ধেকটা গাজরও আমি দিইনি, অল্প সামান্য একটুখানি গাজর কুচিয়ে দিলাম। আমি এখানে দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা নিয়েছি, কুচিয়ে দিচ্ছি। তবে ঝালটা আপনারা যেমন খান সেরকমই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ। এর মধ্যে আমি মটর সেদ্ধটা দিয়ে দিচ্ছি। আর আপনারা এর সাথে একটু ছোলা সেদ্ধ দেবেন। ছোলা সেদ্ধ দিলেও নিমকি মাখাটা খেতে খুব ভালো হবে। আর সাথে আপনারা যদি পেঁয়াজ কুচো খান তাহলে একটু পেঁয়াজ কুচো দেবেন, তাতে এর টেস্টটা আরও ভালো হবে। আমি এখন পেঁয়াজটা দিচ্ছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাদাম। বাদামটা দিলে এর ভালো টেস্ট হবে। বাদাম দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটা বেটে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চাট মশলা। এই চাট মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আধখানা লেবুর রস। এখানে আমি আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা সুন্দর গন্ধ বেরোবে পাতি লেবুর রস। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের চাটনি। আমি এই তেঁতুলের চাটনিটা কিভাবে তৈরি করেছিলাম বলে দিচ্ছি। আমি তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন, অল্প একটু পরিমাণ ভাজা মশলা। আর যেহেতু তেঁতুলের চাটনি মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। যেহেতু তেঁতুল ওয়াইজ আপনারা চিনিটা দেবেন, যে যাতে এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই চাটনিটাকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এই চাটনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন। আমি এখানে 4 টেবিল স্পুন তেঁতুলের চাটনিটা দিলাম। এবার আমি এটাকে মাখবো। এটাকে ভালো করে মেখে নিতে হবে। যদি আপনারা একটু ঝাল পছন্দ করেন, এর মধ্যে আপনারা একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এর মধ্যে দিলাম না, কারণ ভাজা মশলাতে যেহেতু আমি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর তাছাড়া আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এই জন্য দিলাম না। কাঁচা লঙ্কাও দিয়েছি। যদি ঝাল পছন্দ করেন আপনারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবেই কিন্তু নিমকি মাখাটা তৈরি করবেন। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আমি একটা প্লেটে একটু সার্ভ করে দেখাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।